95% নাম্বার থাকে, অথচ 90% নাম্বার পেয়েও সেই সিলেকশন হয়ে যায়, কিন্তু যার 95% নাম্বার থাকে সে সিলেকশন হতে পারে না। ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস এর যে ডাক মাস্টার এবং ডাক সেবকের যে ভ্যাকান্সি বেরিয়েছে, সেই ভ্যাকান্সি সম্পর্কিত আমি একটা ভিডিও করেছিলাম, এবং আমি ওখানে বলেছিলাম যারা 60% থেকে 70% মার্কস পেয়েছে তারা কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করলে মানে চাকরিটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওখানে অনেকে আপনারা কমেন্ট করেছেন যে আমি এখান থেকে মেদিনীপুর থেকে বলছি, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি, বা দাদা আমি পিডব্লিউডি ক্যাটাগরি 58% নাম্বার আছে, তাহলে কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করলে আমার সুবিধা হয় বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারও আপনাদের এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আবারও একটি ভিডিও করছি, এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে আপনারা ডিভিশনগুলো চুজ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবার দেখুন, আমি আপনাকে ডাইরেক্টলি বলে দিতে পারি না যে এই ডিভিশনের জন্য অ্যাপ্লাই করুন। দেখুন, কাট অফ মার্ক যে কখন কোথায় কিভাবে যায় সেটা আমি কিন্তু ফাইনালি আগে থেকে বলা সম্ভব নয়, ঠিক আছে? তো আমি আপনাকে একটা অনুমানিক ধারণা দিতে পারি। আমি আপনাকে যুক্তি সাপেক্ষে বা আগেকার ডেটা কালেক্ট করে আগের বিগত বছরে কেমন কাট অফ গেছে সেই সমস্ত কাট অফ এবং ভ্যাকান্সি অনুসারে, এবং ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি রয়েছে, কোন ডিভিশনে কত পোস্ট অফিস রয়েছে, তার ভিত্তিতে আমি বলতে পারি যে এই ডিভিশনগুলিতে আপনি অ্যাপ্লাই করলে আপনার চান্স থাকতে পারে। কারণ হচ্ছে এই অ্যাপ্লাইয়ের উপরে ভিত্তি করে আপনার সিলেকশন হবে। কারণ অ্যাপ্লাই দেখবেন অনেক সময় অনেকের 95% নাম্বার থাকে, অথচ 90% নাম্বার পেয়েও সেই সিলেকশন হয়ে যায়, কিন্তু যার 95% নাম্বার থাকে সে সিলেকশন হতে পারে না। তার মধ্যে একটি জিনিসই ভুল থাকে, সে সিলেকশন করার সময় যে পোস্ট অফিসগুলো চুজ করেছিল সেই পোস্ট অফিসগুলো চুজ করা সঠিক হয়নি, বা সেই ডিভিশন অনুযায়ী সেই চুজ করেনি। তার ক্যাটাগরি যে সেই ক্যাটাগরি অনুসারে সে এসসি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে, সেই ক্যাটাগরি অনুসারে কোন ডিভিশনে কতগুলি ভ্যাকান্সি রয়েছে তার ডিটেলস জানার পরে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার নাম্বার অনুযায়ী কোন কোন ডিভিশনগুলো চয়েস করা উচিত। চলুন আজকে আমরা জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার ফলে আপনার পোস্ট অফিস জিডিএস সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে না। অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, আপনি কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি এখান থেকে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। দেখুন, আমি আপনাদের জন্য কিছু ডেটা সংগ্রহ করেছি, বিগত বছরে বিভিন্ন ডেটা সংগ্রহ করেছি। দেখুন, লাস্ট যে পোস্ট অফিসে জিডিএস রিক্রুটমেন্ট হয়েছিল 2025 সালে, তখন ভ্যাকান্সি ছিল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। আমি অল ইন্ডিয়া ওভারঅল ভ্যাকান্সি বলবো না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে এর বিগত যে লাস্ট জিডিএস এর ভ্যাকান্সি ছিল 923টি পোস্ট ছিল। সুতরাং 923টি পোস্ট খুব কম ছিল, তার জন্য কাট অফ মার্ক খুব হাই গেছে, ঠিক আছে? 90, 95, 99, 98, সে জেনারেল পোস্ট হোক, সে ওবিসি হোক, সবই হয়ে 95 থেকে 99-এর মধ্যে ছিল, ঠিক আছে? কিন্তু এই বছর 2026 ওই পশ্চিমবঙ্গের জন্য জিডিএস এর ভ্যাকান্সি রয়েছে 2982টি। সুতরাং তিন গুণ তিন গুণের কাছাকাছি বেশি আছে এবার ভ্যাকান্সি। সুতরাং কাট অফ আগের বছর থেকে বা বিগত বছর থেকে কিছুটা হলেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যুক্তি বলছে বা ডেটা বলছে। এরপর আমরা দেখব ডিভিশন ওয়াইজ কোন ডিভিশনে কতগুলি পোস্ট অফিস রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে টোটাল পোস্ট অফিস রয়েছে 8769টি। এবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কোন ডিভিশনে কতগুলি পোস্ট অফিস রয়েছে, তাহলে আপনারা সেই পোস্ট অফিসের সংখ্যা যেহেতু বেশি হলে সেখানে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা বেশি। দেখুন, আপনার জিডিএস বা পোস্ট অফিস ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়নি কোন ডিভিশনে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেগুলি কিন্তু আমি সিলেক্ট করে বা সেই ওয়েবসাইটে গিয়ে অনেক সহজভাবে সেগুলো ডাটাগুলো কালেক্ট করেছি। দেখুন, টোটাল পশ্চিমবঙ্গে পোস্ট অফিস রয়েছে 8769টি। এবার কলকাতা ডিভিশনের মধ্যে কতগুলি ভ্যাকান্সি বা পোস্ট রয়েছে। বারাসাত ডিভিশনে পোস্ট রয়েছে 498টি, মানে বারাসাত ডিভিশনে 498টি পোস্ট অফিস রয়েছে। সাউথ প্রেসিডেন্সি, যেটা কলকাতা সাইড বা কলকাতা ডিভিশনের মধ্যে পড়ে, সাউথ প্রেসিডেন্সি, যার পোস্ট অফিস রয়েছে 773টি। বীরভূম ডিভিশনে পোস্ট অফিস রয়েছে 477টি, এবং মুর্শিদাবাদে পোস্ট অফিস রয়েছে 578টি। উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলে পোস্ট অফিস রয়েছে 130টি। উত্তর নদিয়াতে পোস্ট অফিস রয়েছে 258টি, এবং দক্ষিণ নদিয়াতে পোস্ট অফিস রয়েছে 203টি। আমি এই ডিভিশন অনুযায়ী পোস্ট অফিসগুলো বলছি, কারণ হচ্ছে আমার ভিডিওটি আপনারা ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, যাতে সবারই সুবিধা হয়, এবং সবাই তো আলাদা আলাদা ডিভিশনে বিলং করে, এবং সেই ডিভিশন অনুসারে কতগুলি পোস্ট বা কতগুলি পোস্ট অফিস রয়েছে সেটা আমি বলার চেষ্টা করছি, এবং তারপরে আপনাদের সঙ্গে আমি সেই কাট অফ বা সেই ডিভিশন অনুসারে বিগত বছরে কত কাট অফ গেছে
এবং কিভাবে লাস্ট ফাইনালি আপনারা সেই ডিভিশনগুলো চুজ করবেন, কার কত নাম্বার রয়েছে বা পার্সেন্টেজ রয়েছে সেই অনুসারে। ঠিক আছে, তো দক্ষিণ নদিয়াতে পোস্ট অফিস রয়েছে 203টি, সেন্ট্রাল কলকাতাতে পোস্ট অফিস রয়েছে 38টি, মেদিনীপুরে পোস্ট অফিস রয়েছে 645টি, সাউথ হুগলিতে পোস্ট অফিস রয়েছে 200টি, বাঁকুড়াতে পোস্ট অফিস রয়েছে 487টি এবং পুরুলিয়াতে পোস্ট অফিস রয়েছে 443টি, বর্ধমানে পোস্ট অফিস রয়েছে 559টি। নর্থ বেঙ্গল ডিভিশনে বলছে কোচবিহারে পোস্ট অফিস রয়েছে 362টি, জলপাইগুড়িতে পোস্ট অফিস রয়েছে 302টি এবং মালদাতে পোস্ট অফিস রয়েছে 334টি। উত্তর দার্জিলিংয়ে পোস্ট অফিস রয়েছে 373টি এবং দার্জিলিংয়ে পোস্ট অফিস রয়েছে 223টি। এবার আমি আপনাকে বলি যে যতগুলো আমি ডিভিশনের কথা বললাম সব থেকে বেশি পোস্ট অফিস রয়েছে সাউথ প্রেসিডেন্সি ডিভিশন, যেটা আপনার কলকাতা রিজিয়নালের মধ্যে পড়ে। তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে মেদিনীপুর, মেদিনীপুরে সেকেন্ড পজিশনে রয়েছে সেকেন্ড পজিশনে অনুযায়ী 645টি পোস্ট অফিস রয়েছে মেদিনীপুরে এবং বারাসাত ডিভিশনে পোস্ট অফিস আছে 498টি এবং উত্তর দিনাজপুরে পোস্ট অফিস রয়েছে 373টি। এবার আমি বলি, দেখুন যারা সাউথ ডিভিশন বিলং করেন বা সাউথ ডিভিশন জেলাতে বসবাস করেন বা সাউথ ডিভিশনের আন্ডারে পড়েন, যারা মেদিনীপুরের আন্ডারে পড়েন এবং যারা বারাসাতে ডিভিশনের আন্ডারে পড়েন এবং উত্তর দিনাজপুর ডিভিশনের আন্ডারে পড়েন, আমি তাদের বলবো তারা এই ডিভিশনগুলোতেই ফর্ম ফিল আপ করুন এবং এই ডিভিশনগুলিতে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি সেগুলোকে ফার্স্ট চয়েসে রাখবেন। ধরুন আপনি এসসি এবং সাউথ ডিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তাহলে সাউথ ডিভিশনে যতগুলি পোস্ট রয়েছে সেই অনুসারে এসসি যতগুলি পোস্ট রয়েছে যে পোস্ট অফিসগুলোতে, সেই এসসি গুলোকে আগে ফার্স্ট সবগুলো সিলেক্ট করে নেন, তারপরে আপনি জেনারেল ক্যাটাগরিগুলো দেবেন, এটা ভুল করবেন না। ঠিক আছে, এবার আপনাদের আমি একটি বিগত বছরে কাট অফ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেবো। হ্যাঁ, এই বাস্তব সম্মুখীন হবেন। দেখেন, আবেগ প্রবণ হয়ে অ্যাপ্লিকেশন করা এবং আবেগের সঙ্গে ভাষা, ভ্যাকান্সি থেকে মেরিট লিস্ট অব্দি আমি একটা আবেগে থাকবো। আর এটা দেখুন, যেহেতু এক্সাম এবং ইন্টারভিউ কিচ্ছু হচ্ছে না, আপনাকে পড়াশোনা করা লাগছে না, সুতরাং আপনি যদি আবেগে ভাসতে থাকেন হয়তো বিগত 3 মাস ধরে চাকরিটা পাবেন বলে পড়াশোনা করা বন্ধ করে দিলেন। এইভাবে আবেগে ভাসবেন না, যুক্তি সাপেক্ষ এবং বাস্তবের সম্মুখীন হওয়ার চেষ্টা করুন। তো আমরা তারপরে দেখব যে বিগত বছরে কতটা কাট আপ গিয়েছে এবং সর্বনিম্ন কত কাট আপ যেতে পারে। দেখুন, কিছু ডিভিশন আমি এখানে সিলেক্ট করে রেখেছি, যে ডিভিশনগুলিতে বিগত বছর, অর্থাৎ বিগত বছর যেহেতু 923টি পোস্ট ছিল পশ্চিমবঙ্গে, তো আমি এই কাট আপটা 2024 সালের কাট আপ আমি বের করেছি। 2024 সালের ভ্যাকান্সি এবং আমাদের এবার 2026 সালের ভ্যাকান্সি অনেকটা কাছাকাছি এবং 2026-এর ভ্যাকান্সি একটু হলেও 24 সালের ভ্যাকান্সি থেকে একটু বেশি রয়েছে। এই 24 সালে যেসব ডিভিশনে সবচেয়ে কম কাট আপ গেছে সেই সব ডিভিশনগুলি আমি নাম আপনাদের সঙ্গে বলবো। যেমন আসানসোলের ডিভিশন, ঠিক আছে, আসানসোল ডিভিশনে ওবিসিতে সবচেয়ে কম গেছে 93% ওবিসিরা পেয়েছে, সিলেক্ট হয়েছে। মানে এই আসানসোল ডিভিশনে বলছি, কারণ হচ্ছে টোটাল ওভারঅলি যতগুলো ডিভিশন রয়েছে সমস্ত ডিভিশনের মধ্যে ওবিসি সবচেয়ে কাট আপ গেছে 93%। সেটা হচ্ছে আসানসোলে চিনচরিয়া পোস্ট অফিস। আপনার ইডব্লিউএস এর কাট আপ গেছিল সবচেয়ে কম, সেটা হচ্ছে আসানসোলে 94%। আসানসোলে 94%-এ ইডব্লিউএস এর সবচেয়ে কম কাট আপ গেছে যতগুলো ডিভিশন রয়েছে। তারপরে ইউআর দের কাট আপ সব থেকে কম গেছে তমলুকে, মেদিনীপুরের তমলুকে সবচেয়ে কম কাট আপ গেছে, সেটা হচ্ছে 96%। তারপরে এসসি কাট আপ গেছে সবচেয়ে কম আসানসোলে, সেটা হচ্ছে 94%। তারপরে এসটির কাট আপ গেছে তমলুকে কিন্তু অনেকটাই কাট আপ দুটোতেই কম গেছে। এসটির কাট আপ তমলুকে রয়েছে আপনার 82%। এবং পিডব্লিউডি কাট আপ, এটা দেখে আমারও একটু অবাক হয়ে গেছিলাম যে পিডব্লিউডি কাট আপও পোস্ট অফিসের ক্ষেত্রে এতটা হাই যাবে, মানে আশা করা যায় না। তো পিডব্লিউডির কাট আপ কলকাতা থেকে সব থেকে কম গেছিল, সেটা 85%। তো আমি এই ডিভিশনের কথা অনুযায়ী কথাগুলো বললাম বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরার জন্য পোস্ট অফিসের এই জিডিএস এর। তো আজকে আপনাদের সঙ্গে আমি আরেকটা কথা বলি। দেখুন, এখানে এই ডিটেলসটা বলার একটা কারণ, দেখুন কেউ 97, আমি বললাম না যে ওবিসি কাট আপ গেছে 94, আবার কেউ 97 পেয়েও কিন্তু সেই পোস্টটা পায়নি। তার মানে সিলেকশন প্রসেসটা একটু হলেও চাপ রয়েছে, বা এই সিলেকশন প্রসেসটা একটু স্বচ্ছভাবে করবেন। আমি যে যেটাগুলো বললাম সেই অনুযায়ী করবেন। আর একটা বিষয় আপনাদের বোনাস টিপস আমি বলতে চাই, যদি অনেকের চিন্তা ভাবনা থাকে যেহেতু মাধ্যমিকের মার্কস, দেখুন অল ওভার আমার তো অনেক সময় দেখেছি আমার নিজের বন্ধুর সাথে আমার মাধ্যমিকের রেজাল্ট সেম টু সেম। তো অনেকের ক্ষেত্রে অনেকের
একই জায়গায় পোস্ট অফিসে অনেকে অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে দেখবেন অনেকের নাম্বার একই রকম হবে, সেম টু সেম আসবে। তো সেক্ষেত্রে কি ডিসিশন নেবে পোস্ট অফিস ডিপার্টমেন্ট, সেটা আপনাদের একটু স্বচ্ছ ধারণা দিই। সেটা হচ্ছে, আপনিও অ্যাপ্লিকেশন করেছেন, আপনার আর একটা ক্যান্ডিডেটও অ্যাপ্লিকেশন করেছে সেম পোস্ট অফিসে, এবং আপনার সেম নাম্বার আছে, ওনারও সেম নাম্বার আছে। তাহলে ফার্স্ট টাইম আপনাকে দেখা হবে দুজনের মধ্যে কার বয়স বেশি। যার বয়স বেশি হবে তার সিলেকশনটা আগে হবে। তারপর যদি বয়সটাও যদি আপনাদের সঙ্গে একই হয়, মানে নাম্বার এক, বয়স এক, তাহলে দুজনের মধ্যে কাকে সিলেক্ট করা হবে, তখন দেখা হবে কে আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ঠিক আছে। এবার যদি বলা হয় যে বয়স এক এবং নাম্বার এক এবং মাধ্যমিক পরীক্ষাও একই টাইমে দিয়েছে, তাহলে কি হবে, তাহলে সেই ক্যান্ডিডেটটা মেল না ফিমেল দেখা হবে। যদি ফিমেল হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আমি আপনাকে লাস্টে আর একটা বিশেষ পয়েন্ট বলতে চাইছি। এত কিছু গড় বিশেষ শোনার পরে হয়তো আপনাদের মনে একটু হলো খারাপ লাগবে, যে বিষয়টা যে 79, 70 বা 90-র পরেই থেকে যাচ্ছে, জেনারেল বা এসসি হোক ওবিসি হোক। ইডব্লিউএস এর ক্ষেত্রে 85 হচ্ছে, পিডব্লিউ কাটাবের ক্ষেত্রেও আপনার মোটামুটি 85, 82 আসছে। তাহলে আমাদের সিলেকশন কি হবে না? দেখুন, আমি আপনাকে বলবো, সিলেকশন হওয়া কি হওয়া সেটা তো আমাদের হাতে থাকে না সবসময়। কোনো সময় কোনো ব্যতিক্রম আসতেই পারে, পরিবর্তন আসতেই পারে। তো সবসময় আমি চাইবো যাদের কাট অফ পার্সেন্টেজ মাধ্যমিকে কম রয়েছে, তারা তোমরা এক কাজ করো, যেগুলো রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ ডাক সেবক রয়েছে সেই জায়গাগুলিতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। এবং যারা মানে যেটা প্রথমে বললাম যে ডিভিশনের সবচেয়ে বেশি ভ্যাকান্সি, তোমরা সেই ডিভিশনের ভ্যাকান্সি ফিল আপ করার চেষ্টা করো। এবং তোমাদের সবচেয়ে কথা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে গ্রামীণ পোস্ট অফিসগুলোতে কিছুটা হলেও ভ্যাকান্সি একটু হলেও কাট অফ কম যায়, তো সেই অনুযায়ী তুমি গ্রামীণ পোস্ট অফিসগুলো অ্যাপ্লাই করো। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে ক্যাটাগরিতে পড়ো সেই ক্যাটাগরি অনুযায়ী সেই ভ্যাকান্সিগুলোকে ফার্স্ট চয়েসে রাখো। যদি তুমি এসসি হও, তাহলে যেসব পোস্ট অফিসে এসসি গুলো রয়েছে তোমার সার্কেল অনুযায়ী, সেই সব পোস্ট অফিসগুলো রেফার ফার্স্ট করো, তারপরে জেনারেলের জন্য অ্যাপ্লাই করো। ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার এইরকম ইনফরমেটিভ ভিডিও যাতে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি, তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।